আউট হয়েছিলেন একমাত্র ভরসা শামীম হোসেন পাটোয়ারিও, তবে দুর্দান্ত ড্রাইভ দিয়ে বেঁচে গেছেন তিনি। আর জাকের আলীকে সঙ্গে নিয়ে দারুণ জুটি, বাংলাদেশ টপকে যায় 100 রান। তবে কি ড্রাইভ রে বাবা, এমন ড্রাইভ করার ফিটনেস বাংলাদেশ ইতিহাসে কয়জন ক্রিকেটারের আছে, সত্যি অসাধারণ ছিল। প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উড়ে গেল স্টাম্প। একজন পেসারের এমন উইকেট চোখের শান্তি, যেটা করে দেখিয়েছে নোয়ান তুষারা। ব্যর্থ হয়ে ডাক মেরে ফিরে গেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। বাংলাদেশ কোনো রান না করেই হারিয়ে ফেলে 1 উইকেট। এর পরের ওভারেই আরও এক দুর্ঘটনা। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, তিনিও ফিরলেন ডাক মেরে। তাতে স্কোরবোর্ডে কোনো রান না করেই বাংলাদেশ হারায় 2 উইকেট। কোথায় গেল এল ক্লাসিকো, কোথায় গেল নাগিন ডার্বি, কোথায় গেল হাড্ডাহাড্ডি ম্যাচ। বাংলাদেশকে রীতিমতো শুরুতেই কোমর ভেঙে দেয় শ্রীলঙ্কা। এরপর তাওহিদ হৃদয় উইকেটে এসে শুরুতেই ক্যাচ তুলে দেন, যদিও ক্যাচটা ফেলে দেন শ্রীলঙ্কান ফিল্ডার। এ যাত্রায় বেঁচে গেলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তাওহিদ হৃদয় পরের বলেই হয়েছে রান আউট। রীতিমতো হতাশ সবাই। শ্রীলঙ্কার উদযাপন। মাত্র 11 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 3 উইকেট। 8 বলে ফিরে যান তাওহিদ হৃদয়। উইকেটে এসে সবচেয়ে বড় হতাশ করলেন শেখ মেহেদী হাসান। বাংলাদেশি সমর্থকরা চুপ করে বসে রইল গ্যালারিতে, কেননা কিছুই যে বলার নেই। মাত্র 38 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 4 উইকেট। 9 রানে ফিরে যান শেখ মেহেদী হাসান। এরপর লিটন দাস এলবিডব্লিউতে আউট হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেছেন তিনি। তাতে বাংলাদেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডাগ আউটে দেখা যাচ্ছিল লিটন দাস বেঁচে যাওয়ায় দেহে যেন প্রাণ ফিরে এসেছে। নাসুম আহমেদের প্রতিক্রিয়া ছিল ঠিক তেমনই। একমাত্র ভরসা লিটন দাস, দুর্দান্ত ফর্মেও রয়েছেন তিনি, কিন্তু এরপরেই ঘটে আরও ভৌতিক ঘটনা। জাকের আলী অনিক আউট হয়েছিলেন। স্টাম্পে বলও লেগেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেল পড়েনি। বেল না পড়ার কারণে আম্পায়ার আউট দিচ্ছেন না। শ্রীলঙ্কা রীতিমতো হতাশ। বলছিল, স্যার বল তো স্টাম্পে আঘাত করেছে, লাইটও জ্বলেছে, আউট নয় কেন? পরে দেখা যায় বেল পড়েনি। হতাশ সবাই। তবে জাকের আলী বেঁচে গেল, লিটন দাস এবার আর বাঁচতে পারলেন না। ক্যাচ আউটে ফিরে গেলেন প্যাভিলিয়নে। রিভিউ নিয়ে সাকসেস হয়েছে শ্রীলঙ্কা। এতে 53 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 5 উইকেট এবং 26 বলে 28 রানে শেষ হয় লিটন দাসের ইনিংস। তবে এখান থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং শুরু করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ লড়ুক একটি সংগ্রহ দাঁড় করাতে পারে। সত্যি জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের মান বাঁচিয়েছেন। এখন বোলাররা ভালো করলে জিততেও পারে বাংলাদেশ।